রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে আজ সকালেও ধোঁয়া উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিস দুই পাশ থেকে পানি দিচ্ছে সেখানে। রোববার বিমানবন্দরের সামনে ভিড় করেছে অনেক মানুষ। ফায়ার সার্ভিস জানিয়েছে এখনও উদ্ধার কাজ চলছে। নিরাপত্তার জন্য বিপুল পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এখনও জানা যায়নি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিসংযোগের ঘটনায়। এদিকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল করলেও স্বাভাবিক হয়নি ফ্লাইট শিডিউল। এর আগে শনিবার বেলা 2:30টার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে 13টি ফায়ার স্টেশনে 37টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি কাজ করে। 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত 9টার দিকে বিমানবন্দর চালু হয়। একটু চেষ্টা করলে 2 ঘন্টার ভিতরে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, কিন্তু এখানে নিয়মের কারণে আমরা নিয়মের পদতলে জর্জরিত হচ্ছি। এটা বলে কারণ ফায়ার সার্ভিসে গাড়ি এসে বসে আছে 2 ঘন্টা, কিন্তু সিভিল এভিয়েশন থেকে পারমিশন আসতেছে না। সিভিল এভিয়েশনের পারমিশন পাওয়ার পরে গাড়ি ঢুকতে পারবে ভিতরে। দেখা যায় এই 2 ঘন্টা যদি ফায়ার সার্ভিস এখানে কাজ করতো তো ইনস্ট্যান্ট পর্যায়ে এখানে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। কোরিয়ার ঘটনা আগুন ধরছে, আমরা ভাবছিলাম যে হয়তো কোরিয়ার ঘটনা আগুন ধরছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন সময় চলে যাচ্ছে তখন আস্তে আস্তে জানতে পারছি কোরিয়া গোডাউন থেকে এটা কেমিক্যাল গোডাউন থেকে এটা হচ্ছে যে আমাদের স্পেয়ার পার্টস, এরপরে হচ্ছে যে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে যে সমস্ত আছে গেট বি সমস্ত আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এখন এই যে মালামাল আমাদের গার্মেন্টসের যে সমস্ত ইম্পোর্ট মালামাল পড়ে গেছে, এর প্রেক্ষিতে ইফেক্ট যেটা সেটা হচ্ছে যে আমরা এই শিপমেন্টগুলো আমাদের সব ডিলে হয়েছে। হয়তো এই প্রেক্ষিতে আমাদের হচ্ছে এয়ার শিপমেন্ট করতে হতে পারে। এয়ার শিপমেন্টের যে ক্ষতিগ্রস্ত এটা তো আছেই, পাশাপাশি আমাদের মালামাল পুড়ে গেলো। সমস্ত দিক দিয়ে প্লাস হচ্ছে যে কোম্পানির বহির্বিশ্বে কোম্পানির যে গুডউইল সমস্ত আমরা ক্ষতিগ্রস্ত। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। প্রাণ জীবনের স্বাদ।